বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সামনেই ইউনিট পরীক্ষা। তা দ্বিতীয় ইউনিট পরীক্ষায় তোমাদের ইতিহাসের কী কী এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউগুলো নিয়েই তোমাদের আলোচনা করব তোমাদের সাথে। তা তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের এখান থেকে কতগুলো প্রশ্ন, আমি যে 80টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম এর মধ্যে কতগুলো প্রশ্ন তোমাদের আপাতত পড়া হয়ে গেছে। এখানে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলে কিন্তু ঘুরিয়ে এসেছে। তাই তোমাদের বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত তোমরা অবশ্যই এই ভিডিওটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এগুলো একবার অন্তত তোমরা পড়ে যেও। প্রথম থেকে শেষ পর্যন্ত 80টি প্রশ্ন উত্তর তোমরা এখানে সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, তোমাদের কিন্তু উত্তর খুঁজে পড়তে হবে না। তাই তোমাদের কিন্তু বলবো এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো, কেননা বারবার তোমাদের তাহলে আর ভিডিওটি দেখার প্রয়োজন হবে না। তাই এরকম ধরনের ভিডিও পেতে গেলে তোমাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং যে সমস্ত ছাত্রছাত্রী সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে বলেছি, তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে? বিনায়ক দামোদর সাভারকার। 2 নম্বর প্রশ্ন, জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। 3 নম্বর, আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 4 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো সন্দেশ পত্রিকা। 5 নম্বর, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? প্রশাসনিক কেরানি তৈরি করা। 6 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে। 7 নম্বর, একা আন্দোলন শুরু হয়েছিল জোর করে বাড়তি খাজনা আদায় রদের দাবিতে। 8 নম্বর, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ। তারপরে দেখো 9 নম্বর, কানপুরে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 সালে। 10 নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার চরিত্র ছিল প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক। 11 নম্বর, জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 12 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? উদ্বোধন পত্রিকায়। 13 নম্বর প্রশ্ন, জন্মসূত্রে গোড়া হলো একজন খ্রিস্টান। 14 নম্বর, ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন হ্যালহেড। 15 নম্বর, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 16 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় 1906 সালে। 17 নম্বর, এশিয়াটিক সোসাইটি স্থাপনের পেছনে যার ভূমিকা ছিল অগ্রগণ্য উইলিয়াম জোন্স। 18 নম্বর, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। 19 নম্বর, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। 20 নম্বর, সারা ভারতে কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 21 নম্বর, ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 23 নম্বর, গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1910 সালে। 24 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন বৈজেন্দ্রনাথ শীল। 25 নম্বর, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। 26 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 27 নম্বর, শান্তিনিকেতনে কলাভবনটি তৈরি হয়েছিল 1909 সালে বা 1909 খ্রিস্টাব্দ বলতে পারো। 28 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াকুব হাসান। 29 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ অক্ষয় ভূষিত করা হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। 30 নম্বর, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 31 নম্বর প্রশ্ন, 1897 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 32 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। 33 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। এবার দেখো 34 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ দ্য সায়েন্স এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন CV রমন। 35 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 36 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনের আগে বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল? আইন অমান্য আন্দোলন। 38 নম্বর প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 39 নম্বর প্রশ্ন, AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 40 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র জারি হয় 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। 42 নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 43 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে।
44 নম্বর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। 45 নম্বর প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় 1887 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, লাইনোটাইপ নামে উন্নততর বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। 47 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন এন.জি. রঙ্গ। 49 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাদারিপাসি। 50 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। 51 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল বহরমপুরে। 52 নম্বর প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ঝাঁসিতে। 53 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। 54 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। 55 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রয়োগ করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 56 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। 57 নম্বর প্রশ্ন, মাদারিপাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একা আন্দোলনের সঙ্গে। এখানে মাদারিবাসী আছে, মাদারিপাসি হবে। 58 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 59 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। 60 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 61 নম্বর প্রশ্ন, নববঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 62 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটিতে সুরারোপ করেছেন, মানে কে সুর দিয়েছেন? যদু ভট্ট। 63 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। 64 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হচ্ছে অন্নদা মঙ্গল। 65 নম্বর প্রশ্ন হচ্ছে, ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম কেরি। 66 নম্বর প্রশ্ন, লাইনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। 67 নম্বর প্রশ্ন, পুনঃপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল ত্রিবাঙ্কুরে। 68 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সভাপতি ছিলেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার। 69 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশনের সঙ্গে যুক্ত ছিল তেভাগা আন্দোলন। 70 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 71 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন। 72 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। 73 নম্বর প্রশ্ন, মুদ্রণ শিল্পের প্রথম উদ্ভব ঘটে চীনে। 74 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার সূচনা হয় হুগলিতে। 75 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। 76 নম্বর প্রশ্ন, এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটির লেখক হলেন হ্যালহেড। 77 নম্বর প্রশ্ন, স্বরাজ দলের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। 78 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। 79 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। 80 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। তাহলে এই 80টা প্রশ্ন দ্বিতীয় ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো আদৌ তোমরা পড়েছো কিনা, এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে, এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি যত পারো শেয়ার করে দাও, কেননা প্রত্যেকের কিন্তু এই এমসিকিউগুলো যদি